বুঝতে পারে, কিন্তু আমার তো বিয়ে 9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি পারিবারিক ভাবে কোনো শান্তিতে নাই। আমাকে যখন এই বাড়িতে প্রথম বউ করে নিয়ে আসে, তারপর তোমার শাশুড়ির জন্য আমার স্বামী মানে তোমার ভাসুর যে কতবার আমার গায়ে হাত তুলছে সেটা আমি বলে বুঝাতে পারবো না। এমনকি আমার ওই দিনগুলো মনেও নেই। তোমার স্বামীকে তুমি তোমার হাতের মুঠোয় রেখো বোন, না হলে আমার মতো পুরা কপালও হবে তোমার। এই কথাগুলো বলে আমার যা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। আর যাওয়ার সময় আমাকে বলে গেল, শোনো আমি যে এত কিছু তোমাকে বলছি এগুলো যেন কেউ জানতে না পারে। এতক্ষণ আমার যা আমাকে যা বুঝাতে চেয়েছে আমি ঠিক বুঝে গেছি। বুঝতে পারলাম যে আমি একজন মা ভক্ত ছেলেকে বিয়ে করেছি। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি দেখি বালির সাথে আমাদের রুমে চলে আসলো। এরপর উনি এসে আমার রুমের খাটের মাঝখানে শুয়ে পড়লো। তার এক পাশে তার ছেলেকে রাখলো, আরেক পাশে আমাকে রাখলো। ঘুমানোর আগে আমাকে আবার বলতেছে, শোনো বৌমা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকাল সকাল অনেক মানুষ তোমাকে দেখতে আসবে, সকালে উঠতে হবে। যাই হোক সবকিছু মেনে নিলাম, রাতে ঘুমিয়ে পড়লাম। বিয়ের পরের দিন তো আমার বাবার বাড়ি থেকে অনেক লোকজন আসবে, আমাকে আর আমার স্বামীকে আমার বাবার বাড়ি নিয়ে যাবে। যেই মুহূর্তে আমরা বের হবো ওই মুহূর্তে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো। তার নাকি অনেক বাতের ব্যথা উঠছে, হাঁটুতে ব্যথা। আমি তো উনার নাটক ধরতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু উনার ছেলে বুঝে নাই। আমার বাবা আর আমার দুলাভাই আমাকে নিতে আসছিল, আমি ওদের সাথে আমার বাপের বাড়ি চলে গেলাম। এরপর বিয়ের 5 দিন হয়ে গেল, আমি বাবার বাড়িতেই আছি। আমার স্বামী একবারের জন্য আমাকে নিতেও আসেনি। একদিন ফোন দিয়ে শুধু বললো, আমি যেতে পারবো না, মা অনেক অসুস্থ, তুমি চলে আসো। তখন আমি আমার বড় জায়ের কাছে ফোন দিয়ে শুনলাম আমার শাশুড়ি দিব্যি সুস্থ, ঘুরে ফিরে বেড়াচ্ছেন। তার নাকি এই সমস্যা অনেক আগের থেকে, ডাক্তার বলেছে এটা কোনো সমস্যা না। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার পথে 3 ঘন্টা সময় লাগে, অনেক দূরের পথ। এসব দেখে তো আমার বাবার বাড়ির লোকজন ছি করছে, কারণ যেহেতু আমি দেখে শুনে বিয়ে করছি। আর এইরকম অবস্থা হলে তো বাবার বাড়িতে আমি মুখই দেখাতে পারবো না। এরপর যখন শ্বশুর বাড়ি গেলাম তখন এসে আমার মনটা খুব খারাপ। আমার স্বামী যখন রুমে আসলো আমি তাকে বললাম, শোনো তুমি তো আমাকে একটু আনতে যাইতে পারতা, তুমি কেন যাও নাই? আমার স্বামী তখন রেগে মেগে আমার গায়ে একটা চর বসিয়ে দিয়ে বলল, আমার মা অসুস্থ, আমার মাকে আমি এখানে একা ফেলে রেখে তোর সাথে পীড়িত করতে যাব? একেতে আমি ওই বাড়িতে নতুন বউ, তার উপর আমার স্বামীর এরকম ব্যবহার দেখে আমার তো কিছুই ভালো লাগছে না। আমার ভালোবাসার মানুষ এইভাবে বদলে গেল। যাই হোক এভাবেই বিয়ের 1 বছর কেটে গেল। আমার স্বামীও মাঝে মধ্যে আমার শাশুড়ির কাছে গিয়ে ঘুমায়, কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই বুঝতে চায় না যে এত বড় ছেলের সাথে ঘুমাতে নেই। এর মাঝে হঠাৎ একদিন আমার স্বামীকে বললাম, চলো না, আমার মনটা একদম ভালো লাগছে না, একটু কক্সবাজার দিয়ে ঘুরে আসি, আমি কখনো সমুদ্র দেখিনি। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মাকেও সাথে নিয়ে যাবো, মাও কখনো সমুদ্র দেখেনি। আমার স্বামীকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, শোনো না, বিয়ের পর তো আমরা দুজনে ওইভাবে একা কোনো সময় কাটাইনি, এই সুযোগে আমরা দুজন একটু বাইরে থেকে ঘুরে আসি, পরে না হয় ফ্যামিলি সবাইকে নিয়ে যাব। সে বলতেছে, না, আম্মুকে যদি একা রেখে যায় তাহলে আম্মু অনেক কষ্ট পাবে, আর এই কাজটা আমি কোনোভাবে করতে পারবো না। এভাবেই চলছে আমার সংসার জীবন। মাঝে মধ্যে তো মনে চায় এই সংসার ছেড়ে দূরে কোথাও চলে যায়, যেখান থেকে আর ফিরে আসতে পারবো না, যার ভরসায় আমি সবকিছু